বিষয় বাংলার বিজ্ঞানী দার্শনিক। মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার সহপাঠী সকলকে জানাই নববর্ষে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি এমন এক বিষয়ে বলতে দাঁড়িয়েছি যা আমাদের এই বাংলার গর্ব, বাংলার বিজ্ঞানী দার্শনিক। তবে আজ তো নববর্ষ, কিন্তু বর্তমানে নববর্ষ মানে শুধু গান বাজনা, কিন্তু এই নববর্ষে অর্থাৎ বছরের শুরুতে জড়িয়ে আছে বিভিন্ন মহান বিজ্ঞানী দার্শনিকদের আবেগ। তো আজ তাদের কথাই আমরা জানব, কিন্তু কিছু তাদের উক্তি আমি বলতে চলেছি। ওনারা বলেছিলেন বাংলার দার্শনিক মনীষীদের যে আবেগ সে কিন্তু কখনো ঠুটকো নয়। ওনারা বোঝাতে চেয়েছিলেন বাংলার অধিবাসী বাঙালি জাতির মেরুদণ্ড, তার চারিত্রিক গঠন সেভাবেই দীর্ঘকালে অনুশীলনে সুদৃঢ় হয়েছে, এখনও হয়ে চলেছে। বাঙালি এবং বাংলার সংস্কৃতি তাই স্থবির নয়, তা বরং গতিশীল। তবে যাদের বাংলার গর্ব বলে আমি আখ্যা দিচ্ছি তাদের কথা তো জানাই উচিত। সর্বপ্রথম বলি স্বামী বিবেকানন্দের কথা। ওনার কথা কী বা বলবো, তিনি আমাদের কাছে প্রমাণ করে গিয়েছেন শিক্ষার সীমা নেই। তিনি বলেছিলেন যে আধ্যাত্মিক চেতনার তিনি মহান ব্যক্তি ছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মানুষের মধ্যে কোনো ভেদভাব হওয়া উচিত নয়। তিনি ছিলেন নব্য বেদাঙ্গ দর্শনের প্রবক্তা। মানুষের সেবা ও আধ্যাত্মিক চেতনার সংমিশ্রণে তিনি বিশ্বমঞ্চে ভারতের দর্শন তুলে ধরেন। তিনি বিশ্বের দরবারে বাঙালির স্থান দিয়েছিলেন। তিনি বাঙালিকে বিশ্বের শ্রেষ্ঠ রূপে আখ্যা দেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম বাঙালি, প্রথম এশিয়ার যিনি নোবেল পুরস্কার পান। তিনি এমন এক মনীষী যে আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে সবসময় স্কুলের পড়াশোনা থেকে কেউ কোনো মহান ব্যক্তি হতে পারে না, মন থেকে পড়াশোনা করা উচিত। তিনি বাড়ি থেকেই পড়াশোনা করে তিনি একজন মহান কবি হয়েছিলেন। তিনি আমাদের এই বাংলার গর্ব। এবার আসি জগদীশচন্দ্র বোসের কথা। তিনি প্রমাণ করেছিলেন যে গাছের প্রাণ আছে। তিনি প্রথম বাঙালি অর্থাৎ ভারতীয় যিনি এমন একটি সত্য কথা তুলে ধরতে পেরেছিলেন। এবার বলি সত্যেন্দ্রনাথ দত্তের কথা। তিনি একজন লেখক হওয়া সত্ত্বেও তিনি একজন দার্শনিক। তিনি এমন লিখে গিয়েছেন, ওনার লেখা আমরা কবিতায় আমরা জানতে পারি যে বাঙালিরা কত কষ্ট করে ভারতের স্বাধীনতা এনেছিল। যদি বাঙালিরা না থাকতো হয়তো আজ আমরা এরকম স্বাধীনভাবে থাকতে পারতাম না। এই বাঙালিদের জন্যই ব্রিটিশের আমল থেকে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। বাঙালি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ওনার উড়িষ্যার কটক শহরে জন্ম হওয়া সত্ত্বেও তিনি কলকাতায় বড় হয়েছেন। তিনি দেখিয়ে গেছেন যে সব সময় পাওয়ার লাগে না, লাগে হচ্ছে নিজের মনের সাহসিকতা। তিনি কিন্তু জাপানে গিয়েছিলেন কিসের জন্য? স্বাধীনতার জন্য। সেই মানুষটা আমাদের জন্য এত কিছু করলেন, কিন্তু আমরা এখন বাংলা ভুলে যাচ্ছি। মানুষের এখন বাংলা বলতে লজ্জা করে, তারা এটাই ভুলে যায় যে তারা বাঙালি। এখন বর্তমানে বাংলার সংস্কৃতি আগের মতো নেই। বাঙালির সংস্কৃতিকে আমাদের আগিয়ে নিয়ে যেতে হবে। আমার দৃঢ় বিশ্বাস একদিন না একদিন এই হেড স্যারের হাত ধরে আদর্শবাদী মিশনই কিন্তু বাংলার সংস্কৃতিকে রক্ষা করবে এবং বিশ্বের দরবারে বাঙালিদের আবার শ্রেষ্ঠ বানাবে। নমস্কার, ধন্যবাদ। অনেক শুভেচ্ছা দিদি যাতে।